আমাদের অত বড় ক্রাইসিস হওয়ার মতো জ্বালানি তেলের ঘাটতি নেই। জ্বালানি তেল স্বাভাবিকই আছে, কিন্তু জ্বালানি তেলটা আসলে প্যানিক বাইং এর কারণে এরকম হয়, যে মানুষের যে বেশি কেনার প্রবণতা, সেই সেই কারণে আসলে সংকটটা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু বাংলাদেশের যে সৃষ্ট সংকট কি কৃত্রিম নাকি বাস্তব চিত্র? আর তাই যদি হয়, সেই সংকট উত্তরণে সরকার কি ভাবছে? যদিও সরকার বলছে এর মধ্যে বেশ কয়েকটি জ্বালানিবাহী জাহাজ পৌঁছেছে দেশে, পাইপলাইনে আছে আরও বেশ কয়েকটি জাহাজ। তাছাড়া মধ্যপ্রাচ্য যুদ্ধবিরতিও কি বাংলাদেশের জন্য বয়ে আনবে সুখের বার্তা? এইসব বিষয় নিয়ে কথা বলবো আজ। কথা হবে সমসাময়িক বিষয় নিয়ে। সেক্ষেত্রে একটি ইনফরমেশন, তথ্য আমাদের কাছে এসেছে যে যে ২ সপ্তাহ যে যুদ্ধবিরতির কথা যুক্তরাষ্ট্র ইরান একমত হয়েছে, সেখানেই খবর পাওয়া গেছে ইসরায়েল আবার ইরানের তেল শোধনাগারে হামলা চালিয়েছে। তার আধা ঘন্টার মধ্যেই আবারও ইরান কুয়েত থেকে শুরু করে কয়েকটি মার্কিন ঘাঁটি কিংবা ওইসব ঘাঁটিগুলোতে তারা হামলা চালিয়েছে। এখন যে একমত হওয়ার কথা বলছে যুদ্ধবিরতি, আসলে সেই যুদ্ধবিরতি আসলে কি আছে, নাকি এই যে হামলার মধ্য দিয়ে আবার নতুন কোনো যুদ্ধের মোড় নিচ্ছে কিনা, সেইটা এখন অপেক্ষায় আছে পুরো বিশ্বের মানুষ। দর্শক, আমরা আলোচনা করব সেই সব। তবে সবচেয়ে বড় যে বিষয়গুলো, সে জ্বালানি সংকট। একটি বিষয় আমি আলোচনার মধ্যে পেয়েছি যে জ্বালানি সংকট কেবল পেট্রোল পাম্পগুলোতে তুলে ধরবার চেষ্টা করছি বিভিন্ন মিডিয়া গণমাধ্যমগুলোতে, কিন্তু জ্বালানি সংকটের কারণে দেশের বিভিন্ন কারখানাগুলো যে এখনও চলমান হয়নি, বন্ধ রয়েছে, সেই দিকে আসলে নজর আমাদের আছে কিনা, সেই বিষয়টা আলোচনা তুলবার আমরা চেষ্টা করব। তো দর্শক, সেই আলোচনা করবার জন্য আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন শাকিল মাহমুদ, লেখক ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। শাকিল মাহমুদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। আছেন আমার ডানে লুৎফর রহমান কাকন, সাংবাদিক ও বিশ্লেষক। লুৎফর রহমান কাকন, আপনাকেও অসংখ্য ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য। দর্শক, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি আমি জয়নুল আবেদিন। আশা করি আপনারাও আমাদের সাথে থাকবেন আলোচনায়, যেহেতু জ্বালানি সংকট এটি বিশাল একটি বিষয় হয়ে গেছে আমাদের বাংলাদেশে। একটু কাকুন ভাইয়ের কাছে একটু যেতে চাই। কাকুন ভাই, দীর্ঘদিন ধরে জ্বালানি নিয়ে বেশ যদি বলি অনেক প্রতিবেদন আপনি করেছেন, দীর্ঘদিন ধরে আপনি জ্বালানি বিষয় নিয়ে নিউজ করে যাচ্ছেন। একটু জানতে চাই কাকুন ভাই, আসলে যে জ্বালানির সংকটটা এখন আমরা তৈরি হয়েছে বাংলাদেশে, বিশেষ যদি বলি মধ্যপ্রাচ্য সংঘাতের জেরেই তো এই ঘটনা, এই জ্বালানির সংকট থেকে আসলে মোকাবেলার ক্ষেত্রে আমাদের দেশ কতটা প্রস্তুত? বা যদিও আমরা দেখতে পাচ্ছি পেট্রোল পাম্পগুলো, তবে সেই সাথে যদি আপনাকে এভাবেই বলি যে আমাদের দেশের বেশিরভাগ যদি কারখানার অর্ধেক, শিল্প কলকারখানার অর্ধেকই এখনো জ্বালানি সংকটের কারণে চালু হয়নি। তো এই সংকট শুরু হলে যে এখন বন্ধ রয়েছে এই কারখানাগুলো, তাদেরও ভবিষ্যৎ কি? ধন্যবাদ আপনাকে। আসলে জ্বালানি সংকট এখন আমাদের সামনে খুব বড় করে আসছে। পেট্রোল পাম্পগুলিতে মানুষের ভিড়, যারা মোটরসাইকেল চালায় বা সাধারণ গণপরিবহন, তারা জ্বালানি কম পাচ্ছে। হ্যাঁ, দীর্ঘ লাইন, এই যে এইগুলি মিডিয়াতে খুব বেশি ফোকাস হওয়ার কারণে এটা আপনাকে বড় হয়ে করে আসছে। আসলে তো আমাদের দেশে জ্বালানি সংকট আপনি বলা যায় যে গত 2 দশক ধরেই, গত 20 বছর যাবতই জ্বালানি সংকট, এবং বৃহৎ জ্বালানি সংকট এই কারণে আমাদের আশানুরূপ শিল্প কারখানার অগ্রগতি হচ্ছে না, আশানুরূপ বিনিয়োগ আসছে না। কিন্তু এখনকার যে সংকট, এটা তো আসলে আমাদের সৃষ্ট সংকট না, এটা আন্তর্জাতিক ভাবে সারা পৃথিবীতেই সংকট বিরাজ করছে। বিশেষ করে আমরা হরমুজ প্রণালী দিয়ে আমাদের কিছু তেল, আমাদের আপনি বলা যায় যে আমাদের দেশের যে মোট জ্বালানি, সেখানে আমাদের নিজস্ব কিছু গ্যাস ছাড়া আমাদের অলমোস্ট 80-90% আমদানি নির্ভর। আমরা কমপ্লিটলি আমদানি নির্ভর একটা জাতি। আপনার আমাদের বিদ্যুৎ কেন্দ্রে কোল, মানে কয়লা, সেটা পুরোই আমদানি করতে হয়। আমাদের তেল ভিত্তিক বিদ্যুৎ, যে বিদ্যুৎ কেন্দ্র, সেখানেও তেল আমদানি করতে হয়। আমাদের যে প্রতিদিন আমাদের আপনার বছরে প্রায় 70 থেকে 80 লাখ মেট্রিক টন জ্বালানি তেল লাগে। এর বৃহৎ অংশে আসলে আমদানি করতে হয়। এখন এই যুদ্ধের কারণে আসলে সারা পৃথিবী এক ধরনের সংকটের মধ্যে আছে। আমাদের মতো দুর্বল অর্থনীতি দেশ সেইখানে আরও বেশি সংকটের মধ্যে পড়ে গেছে। আমাদের বিশেষ করে ধরুন আপনি যে জ্বালানি তেলের যে আলোচনা, সেটা আমাদের জ্বালানি তেল বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন দুইভাবে আমদানি করে। জানুয়ারিতে সে G2G ভিত্তিতে এবং টেন্ডারে আমদানি করে, সেখানে যারা সাপ্লাই করে তারা জানুয়ারি থেকে জুন পর্যন্ত একটা ক্যালেন্ডার ঠিক হয়, আবার জুন থেকে ডিসেম্বর পর্যন্ত আরেকটা ক্যালেন্ডার ঠিক হয়। সরকারের সেটা ঠিক করাই ছিল, বাট যুদ্ধের কারণে যারা সাপ্লাই দিবে
তারা জাহাজ ভাড়া বা এই যে ইরান যুদ্ধের কারণে হরমুজ দিয়ে আসার ফলে আক্রমণ হতে পারে, এই ফলে হচ্ছে কি লন্ডভন্ড হয়ে গেছে। বলা যায় যে এই শিডিউল, যে জ্বালানি তেলের যে আমদানির যে শিডিউল, সেটা ব্রেক হয়ে গেছে। যদিও সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির চেষ্টা করছে। আর কিন্তু সরকারের পক্ষ থেকে যে সরকারের মুখপাত্র প্রতিদিন যে উনি যে ব্রিফ করতেছে বা আমরাও যত খোঁজখবর রাখি, আমাদের অত বড় ক্রাইসিস হওয়ার মতো জ্বালানি তেলের ঘাটতি নেই। জ্বালানি তেল স্বাভাবিকই আছে, কিন্তু জ্বালানি তেলটা আসলে প্যানিক বাইংয়ের কারণে এরকম হচ্ছে। ধরেন আপনি দেখবেন যে গত হয়তো টানা 2 বছর 5 বছর যেই বাইকার বা যেই লোক হয়তো সে 500 টাকার জ্বালানি তেল কিনতো অথবা যে 200 টাকার জ্বালানি তেল কিনতো, সে এখন পুরো টাঙ্কি কিনতে চাচ্ছে, কারণ তার মধ্যে প্যানিক কাজ করছে। সে এক হচ্ছে আমাদের দেশের খবর রাখতেছে, সে হয় সোশ্যাল মিডিয়া বা ইন্টারন্যাশনাল মিডিয়ার কারণে সেও বুঝতেছে যে এই যুদ্ধ আসলে কখন কবে থামবে তার ঠিক নেই, জ্বালানি তেলের ক্রাইসিস হতে পারে। ফলে এই যে মানুষের যে বেশি কেনার প্রবণতা, সেই কারণে আসলে সংকটটা কিন্তু তৈরি হচ্ছে। কিন্তু মানুষ যদি স্বাভাবিক অন্যান্য সময় যে স্বাভাবিকভাবে যে তেল কিনে সেইভাবে যদি কিনতো, তাহলে কিন্তু আসলে এত সংকট এত বড় হয়ে দেখা দিত না। ধন্যবাদ। আপনার কাছে আসবো, আরো বেশ কয়েকটি বিষয় আমার কাছে আছে।